ঘরে বসে কিছু করতে চান তাহলে কিন্তু ব্লক পেন্টিং আপনার জন্য সেরা। আজকে আপনাদের ব্লক পেন্টিংয়ের একটা পার্ট আফসান তৈরি করে দেখাবো যে কীভাবে আপনারা আফসান তৈরি করবেন। ঘরে বসে আপনারা এই কাজগুলো করতে পারেন, খুবই ভালো একটা আর্নিং আসে। তো আমি সর্বপ্রথম আফসান করার জন্য 2 থেকে 2 চামচ 1.5 চামচ আফসান নিলাম আর কি। আফসান আমি পরবর্তীতে আবার অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমি আফসান করতে হলে আপনার F53 লাগবে কেমিক্যাল। এই কেমিক্যালটা আপনি 50 গ্রাম নিতে পারেন বা 100 গ্রামও নিতে পারেন, আপনার যা ইচ্ছে। আমি 50 গ্রামের এই কোটাটা নিলাম। 50 গ্রামের সম্ভবত আমার থেকে 60 টাকা নিয়েছে, তো এরকমই হবে, 60-70 বা এমনই হবে। আর আমি একটু এফিটন দিয়ে নিচ্ছি, আর আমি দেব একটু 2 থেকে 3 ফোঁটা অকজেল দেব। এটা অকজেল, আর সফটনারও দিতে পারেন, সমস্যা নেই, বাট আমি এখানে সফটনার দিচ্ছি না। তার মানে আমরা জানলাম যে আফসান করতে হলে কি কি লাগবে। সর্বপ্রথম আফসান লাগবে। আফসান 2 প্রকার, একটা হচ্ছে গোল্ডেন আফসান, একটা হচ্ছে সিলভার আফসান। আমি আজকে গোল্ডেন আফসান করে দেখাচ্ছি। আফসান করতে হলে আপনাকে অবশ্যই আফসান লাগবে, এরপর F53 লাগবে, NK লাগবে, অকজেল লাগবে, আর এফিটন দিতে পারেন, এটাও স্কিপ করা যায়। আমি এফিটন দিয়েছি, সফটনার স্কিপ করেছি, সফটনার আপনারা দিতে পারেন, সফটনার হলে সফট হয় আর কি। তারপর ভালোভাবে মেশাবেন। আগে কেমিক্যালগুলো মিশালেই ভালো, মানে F53 1 চামচ দিবেন, এফিটন 1 চামচ দিবেন, এরপরে বাইন্ডার না সরি NK বাইন্ডার দিলে কিন্তু আফসানটা কালো হয়ে যায় আর কি পরবর্তীতে, তো স্কিপ করবেন বাইন্ডারটা। তারপর ভালো করে মিশাবেন ব্রাশের সাহায্যে, তারপর আফসান দিতে পারেন। আমি একটু আগে আফসান দিয়ে নিলাম। ও আরেকটা কথা, সাথে আপনি গোল্ডেন হলুদ মানে হলুদ কালারটা একটু অ্যাড করবেন, তাহলে আফসানের কালারটা খুবই ভালো আসে। আমার কাছে মনে হয়েছে আফসান একটু কম হয়ে গিয়েছে, আমি আর একটু আফসান দিয়ে নিচ্ছি। আর আফসান করার ক্ষেত্রে অবশ্যই ঘরের ফ্যান বন্ধ করতে হবে, না হলে একদম পুরো ঘর আপনার আফসানটা যেহেতু জরি বা গ্লিটার টাইপের, পুরো ঘর ভরে যাবে। আর অবশ্যই মাস্ক পরেন, কারণ আফসানটা একদম অনেক হালকা, তো পুরো বাতাস একদম উড়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে আমার দেখাচ্ছি কেমন আসছে, দেখছেন কাপড়ে করলে কেমন লাগবে আফসানটা। এটা আমি অফলাইনে স্টুডেন্টকে দেখাচ্ছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারাও উপকৃত হবেন এবং আমার কাছেও ভালো লাগবে। আসলে কারোর জন্য কিছু করতে পারাটাও আসলে ভাগ্যের ব্যাপার। আমার কাছে মনে হয় যে কারোর জন্য কিছু করতে পারলে নিজের কাছেও ভালো লাগে। এই দেখেন আমার আফসানগুলো কী অবস্থা হয়ে আছে, এগুলো অনেক অনেক দিন আগের, মানে অনেক বছর, দিন না, যখন ফার্স্ট টাইম আমি করতেছিলাম